ক্লিনিক্যালি আমাদের কি দেখতে হয় সেটা হচ্ছে আমাদের দেখতে হয় যে কোনো লাল ভাব বা কোনো ওই আলসারটা স্ক্র্যাপেবল কিনা, মানে ঘষে চলে যাচ্ছে কিনা, ঠিক আছে, আর বা ওইখান থেকে কোনো ব্লিডিং এর হিস্ট্রি আছে কিনা, বা যদি এটা স্পেসিফিক্যালি মুখের ক্যান্সার নিয়ে আমি বলছি, বা ওনার খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা ওনার গালের বাইরে থেকে মানে ভিতর থেকে বাইরে ফেটে বেরিয়েছে যেটা কিনা এস্থেটিক্যালি ওনাকে খারাপ লাগছে কিনা। তো এই জিনিসগুলো প্রথমে আমরা, বা গলায় কোনো লাম্প হয়েছে কিনা, তো এই জিনিসগুলো প্রথমে আমরা জিজ্ঞেস করি। তো জিজ্ঞেস করার পরে পেশেন্ট আমাদেরকে অবশ্যই জানায়, যার যেটা প্রবলেম সেটা তো ডেফিনেটলি জানায়। তো জানানোর পরে যেটা আমরা ফার্স্ট করি সেটা হচ্ছে আমরা একটা বায়োপসি নিই। ঠিক আছে, সবাই জানেন যে বায়োপসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টু প্রুভ দ্য ক্যান্সার। ঠিক আছে, বায়োপসি ছাড়া কিন্তু আমরা কোনোভাবে ক্যান্সারকে প্রমাণ করে কোনো চিকিৎসার দিকে এগোতে পারবো না। ঠিক আছে, সাথে সাথে আমরা দিই হচ্ছে রেডিওগ্রাফিক কিছু এক্সামিনেশন, লাইক সিটি স্ক্যান, এমআরআই, বা বলুন ইউএসজি বলুন, হোয়াট এভার, এই তিনটে আমরা মেনলি বেস করে রেডিওগ্রাফিক্যালি দিই, যেটা ইনভেস্টিগেট করি আমরা কাউন্সিলে বসে আমাদের রেডিওলজি ডিপার্টমেন্টের সাথে, যে কতটা কি স্প্রেড করেছে, কতটা কোন পর্যন্ত ওনার স্টেজে গেছে ক্যান্সারের।